পয়গম্বর মুসা সালামের উত্তর লইলেন। পয়গম্বর মুসাকে বলে, মুসা ওগো আল্লাহর নবী, আমার মালিককে কি আমার ব্যাপারে বলছিলেন নি? হ্যাঁ বলছিলাম। কি বলেছে? লোকটা যখন বলে কি বলেছে, পয়গম্বর কিছু বলে না। আবার বলে কি বলেছে, পয়গম্বর কিছু বলে না। আবার বলে কি বলেছে, পয়গম্বর কিছু বলে না। তৃতীয়বার লোকটা বলে, ওগো পয়গম্বর, আমার মালিকে তো একটা না একটা উদ্দেশ্যে আমারে বানাইছে, বলেন না কেন? পয়গম্বর মুসা মুখটা কালো করে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমারে বানাইছে দুনিয়ার কোনো কাজের জন্য নয়, আল্লাহর নিজের কাজের জন্য। কি এমন কাজের জন্য মালিক আমারে বানাইলো? পয়গম্বর মুসা বলে, জাহান্নামের ভিতরে তোমার দেহে বরাবর একটা ছিদ্র আছে, আল্লাহ তাআলা তোমারে দিয়া ওই ছিদ্রটাকে বরট করার জন্য তোমারে বানাইছে। এই কথা শোনার সাথে সাথে লোকটা বলে, আলহামদুলিল্লাহ, 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 আমার মালিক আমারে দুনিয়ার কোনো কাজের জন্য বানায় নাই, আমারে আমার মালিকের কাজের জন্য বানাইছে, আমারে আমার মালিকের নিজের কাজের জন্য বানাইছে। এই যে শুকরিয়া আদায় করেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে মালিকের নিয়ামত পাইছে, শুকরিয়া আদায় করছে, আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দুটা হাত দিয়া দিছে, অটোমেটিক দুই হাত উঠে গেছে, অটোমেটিক দুই পাও আল্লাহ তাআলা দিয়ে দিছে। লোকটা সাথে সাথে দাঁড়ায় গেছে। আল্লাহ বলে, পয়গম্বর মুসা বলে, আল্লাহ তোমার বান্দির ঘরটা পুইরা তুমি ছাই করে ফেলাইলা, তার শেষ সম্বল নষ্ট করে দিলা। আর যাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালানোর লাইগা বানাইলা, ও মালিক তাকে সে শুধু খালি আলহামদুলিল্লাহ বলার কারণে হাত পাও দিয়া দিলা, বুঝে আসে নাই? আল্লাহ বলে, মুসা আমি ওয়াদা করেছি যে আমার নিয়ামত পাইছে, এই নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করে তাহলে আমি নিয়ামত বাড়ায়া দেই। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমার নিয়ামত পাইছো, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি মালিক গফফার তোমাদেরকে নিয়ামত বাড়ায় দিব। আর যদি আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আসমানের মনিব আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায়া নিব। শুধু নিয়ামত ছিনায়া নিব না, আযাব দিব, আযাব দিব, আযাব। পয়গম্বর কালিমুল্লাহ, যিনি আল্লাহর লগে তুর পাহাড়ে কথা কইতেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলবে। পয়গম্বর হাঁটতেছে, রাস্তায় দেখে একটা মানুষ পড়ে আছে, অচল মানুষ, যে মানুষটার দুটা হাত নাই, যে মানুষটার দুইটা পাও নাই, যে মানুষটা অন্যের সাহায্য ব্যতীত চলতে পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর লইতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর নবী কই যান? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুর পাহাড়ে যাই, আল্লাহর লগে কথা কমো। লোকটা বলে, পয়গম্বর আমার মালিকের কাছে আমার একটা আরজি, মালিক আমারে হাত ছাড়া পাও ছাড়া কি লেগে বানাইছে, একটু যাই না আইসেন, এটা আমার জানার বড় শখ। পয়গম্বর বলল, ঠিক আছে যাও, আল্লাহর কাছ থেকে জেনে আসবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটু সামনের দিকে আগালে পয়গম্বর যায় দেখে আরেকটা লোক, তার এত মাল যে তার মালের কারণে সে ওটের উপর খাবার খাইতেছে, নিচে নামার সুযোগ নাই। ওই লোকটা পয়গম্বর মুসাকে দেখে সালাম দিলেন। পয়গম্বর মুসা সালামের উত্তর লইলেন। লোকটা বলে, পয়গম্বর কই যান?
পয়গম্বর বলে তুর পাহাড়ে যাই আমার মালিকের লগে কথা কমু। লোকটা বলে ওগো পয়গম্বর আমার মালিক রে জিজ্ঞাসা করেন এত মাল মালিক আমারে দিছে, মালিকের লগে প্রেম করার মতো আমার কোনো সুযোগ নাই, মালিককে ভালোবাসতে আমার বড় ইচ্ছা হয়, মালিকের কদমে সেজদায় পড়ে থাকতে বড় ইচ্ছা হয়, মালিককে ডাকতে বড় ইচ্ছা হয়। পয়গম্বরকে বলে পয়গম্বর আমার মালিককে জিজ্ঞাসা করেন কি এমন কাজ করলে আমার মাল কমবে, যদি আমার মাল কমা যায় তাহলে আমি বেশি বেশি করে আমার মালিকের কদমে সেজদায় পড়ে থাকতে পারবো। পয়গম্বর বলে ঠিক আছে যাও মালিকের কাছে জিজ্ঞাসা করে আসবো। পয়গম্বর আর একটু সামনের দিকে আগাইলেন, যা দেখে একটা মানুষ ক্ষুধার তাড়নায় কাঁদতেছে, দুঃখ আর দুঃখ, কারণ আল্লাহ তাআলা তিনটা জগৎ দিয়া মানুষরে দুনিয়ায় পাঠাইছে। একটা জগৎ হলো সুখ, আর সুখ যে জগতে দুঃখ নামক কোনো বস্তু নাই তার নাম হলো জান্নাত। আরেকটা জগৎ হলো দুঃখ, আর দুঃখ যে জগতে সুখ নামক কোনো বস্তু নাই তার নাম হলো জাহান্নাম। আরেকটা জগৎ হলো সুখ দুঃখ মিশ্রিত জগৎ, তার নাম হলো দুনিয়া। কবি সুখ গায়ে কবি দুঃখ গায়ে यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। कभी सुख है कभी दुख है, कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया বদলতি গায়। সুখ দুঃখ মিশ্রিত এর নাম হলো দুনিয়া। পয়গম্বর বলে এই আল্লাহর বান্দি তুমি কাঁদতেছো কা? সে বলে দেখেন না পয়গম্বর, দুঃখ আর দুঃখ, অশান্তি আর অশান্তি, শান্তি নাই। দেখেন না আমার সোনের ঘর, যদি বৃষ্টি আসমান থেকে পড়ে জমিনে পড়ার আগে আমার সোন বেয়ে বেয়ে আমার ঘরের ভিতরে পড়ে। ও পয়গম্বর কই যান? কালিমুল্লাহ বলে তুর পাহাড়ে যাই আল্লাহর লগে কথা কমো। মহিলা বলে পয়গম্বর আমার আল্লাহরে জিজ্ঞাসা করে আইসেন কি এমন কাজ করলে অভাব দূর হবে, কি এমন কাজ করলে শান্তি হবে, কি এমন কাজ করলে রিজিকের ভিতর বরকত হবে। পয়গম্বর বলে ঠিক আছে মালিকের কাছ থেকে যাই না আসবো। পয়গম্বর এবার তুর পাহাড়ে চলে গেলেন, মালিকের লগে কথা কইতেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর কালিমুল্লাহর সাথে কথা বলতেছেন। কথার ফাঁকে পয়গম্বর কালিমুল্লাহ আল্লাহরে ডেকে বলে আল্লাহ রাস্তা দিয়া আসতেছিলাম, আপনার তিন বান্দা তিনটা আরজি করেছে, তিনটা জিনিস জানতে চাইছে। আল্লাহ বলে পয়গম্বর কি জানতে চাইছে বলো? পয়গম্বর বলে এক নম্বর জানতে চাইলো রাস্তা দিয়া আসতেছিলাম, একটা লোকের দুটা হাত নাই, লোকটার দুইটা পাও নাই, হায় হায় লোকটা নিজে চলতে পারে না, অন্যের সাহায্য ব্যতীত লোকটা রাস্তার ভিতর পড়ে আছে। লোকটা আপনার কাছে জানতে চাইছে রে মালিক কি লেগা আপনি তারে বানাইছেন হাত পাও বিহীন। আল্লাহ বলে মুসা আমার বান্দারে যায় জানায়, আমার বান্দারে যায় বইল আমার বান্দারে আমি দুনিয়ার কোনো কাজের লেগা বানাই নাই, আমার বান্দারে আমি আমার কাজের লেগা বানাইছি। কি কাজ? আল্লাহ তাআলা বলে মুসা জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, আমি আমার এই বান্দাটারে দিয়া ওই ছিদ্রটা বরট করব। পয়গম্বর চুপ হয়ে রইলেন। দ্বিতীয় ব্যক্তির কথা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বললেন। আল্লাহকে বলে আল্লাহ আপনার আরেক বান্দা জানতে চাইছে তার এত মাল আপনি দিছেন, এত ধন দিছেন, এত হীরামণি মুক্তা দিছেন, টাকা আর টাকা, শান্তি আর শান্তি। সে বলে আমার মালিককে আমি ডাকতে পারি না, আমার মালিককে আমার মালিকের লগে প্রেম করতে পারি না। কি এমন কাজ করলে আমি আমার মালিককে বেশি বেশি করে ডাকতে পারবো? কারণ আসমান
মালিকের জিকির করে, জমিন মালিকের জিকির করে, পাহাড় মালিকের জিকির করে, নদী মালিকের জিকির করে। খাকুবাদু আবু আতিশ বান্দান, খাকুবাদু আবু আতিশ বান্দান, বামানু তু মুর্দা বা হক জিন্দান। যারা সাহারদম, যারা সাহারদম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টনটনা টনটন না টোটো। যারা সাহারদম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টনটনা টনটন না টোটো। পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু মালিকের জিকির করে। গাছ জিকির করে, আসমান জিকির করে, নদী জিকির করে, খাল বিল জিকির করে, এমনকি বালির কোনা মালিকের জিকির করে। লোকটা বলে, ওগো পয়গম্বর, আমি মাওলার জিকির করতে চাই। পয়গম্বর বলে, আল্লাহ, আপনার বান্দা আপনার লগে প্রেম করতে চায়। কি এমন কাজ করলে তার মাল কমবে? মাল যত বেশি কমবে তত বেশি আপনার লগে প্রেম করবে। আল্লাহ বলে, মুসা, আমার বান্দারে জানায় দিও, আমার বান্দা যেন আমার নাশুকরামানি করে, তাইলে তার মাল কমতে থাকবে। পয়গম্বর বলে, ওগো আল্লাহ, আপনার আরেক বান্দিরে আসার সময় দেখে আসলাম, তার একটা সুনের ঘর, হায় হায়, তার পেটে খাবার নাই, এক বেলা খাইলে অপর বেলা খাইতে পারে না, হায় হায় অসুস্থ, হায় হায় অশান্তি, শান্তি নাই, অশান্তি আর অশান্তি। ও মালিক, সে জানতে চাইছে কি এমন কাজ করলে তার শান্তি ফিরে আসবে, কি এমন আমল করলে তার ঘরের ভিতর রিজিকের বরকত হবে, তার রিজিকের দ্বার খুলবে, সে রিজিক বেশি পাবে। আল্লাহ বলে, পয়গম্বর, আমার বান্দিরে যায়া বললেন, আমার বান্দি যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। পয়গম্বর আল্লাহর লগে দূর পাহাড় থেকে কথা বইলা এবার বাড়ির দিকে রওনা হয়েছে। প্রথমবার দেখা হয়েছে ওই মহিলার সাথে, যার ঘর সুনের ঘর, যার ক্ষুধার তাড়নায় যে কাঁদতেছিল, যার দুঃখ আর দুঃখ, অভাব আর অভাব, যন্ত্রণা আর যন্ত্রণা, শান্তি নাই, অশান্তি আর অশান্তি। পয়গম্বরকে দেখে মহিলা সালাম দিলেন। পয়গম্বর মুসা সালামের উত্তর লইলেন। মহিলা জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, আমার ব্যাপারে কি আমার মালিকের লগে কথা কইছেন? পয়গম্বর বলে, হ্যাঁ বলেছি। মহিলা বলে, কি এমন কাজ করলে আমার অভাব দূর হবে? মালিক কি বলছে? পয়গম্বর বলে, হ্যাঁ মালিক বলেছে। মহিলা বলে, কি এমন কাজ করলে অভাব দূর হবে? কি আমল করলে অভাব দূর হবে? পয়গম্বর বলে, বেশি বেশি করে মালিকের শুকুর গুজার কর। যত বেশি শুকরিয়া আদায় করবি তত বেশি তোর অভাব দূর হবে। যত বেশি মালিকের শুকরিয়া আদায় করবি তত আসমান থেকে মালিক জমিনে তোরে নিয়ামত দান করবে। মহিলা এবার গুসা এসে গেছে। মহিলা বলে, দুঃখের জ্বালায় বাঁচি না, কি এবং কি শুকরিয়া আদায় করবো? সম্ভব না শুকরিয়া আদায় করার। এ কথা বলার সাথে সাথে আসমান থেকে একটি আগুনের কুণ্ড মহিলার সুনের গোড়ের ভিতর নিক্ষেপ হয়। মহিলার সুনের গোড়টা পুইরা ছাই হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে, আমি নিয়ামত দিলাম, নিয়ামত যদি বান্দা পায়া আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি মালিকে নিয়ামত তোমারে বাড়ায়া দিমু, বাড়ায়া দিমু, বাড়ায়া দিমু, বাড়ায়া দিমু। আর যদি নিয়ামত পায়া আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি নিয়ামত ছিনায় নিমু। শুধু নিয়ামত ছিনায় নিমু না, ইন্না আযাবি লাশাদীদ, আমি শক্ত আযাব দিব, আযাব দিব, আযাব দিব, আযাব দিব। নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে নাই, আসমানের মালিক আসমান থেকে আযাব দিলেন। একটা আগুনের কুণ্ডলী আইসা মহিলার ঘর পুইরা ছাই। পয়গম্বর মুসা আবার সামনের দিকে আগানো শুরু করলেন। এবার দ্বিতীয় ব্যক্তির সাথে মুলাকাত। যে
যার টাকা পয়সা এত বেশি, যে এত ব্যস্ত মাল দৌলত নিয়া, যে ওটের উপর খাবার খাইতো, পয়গম্বর মূসা তাকে দেখে সালাম দিলেন। পয়গম্বর মূসাকে দেখে সে সালাম দিলেন। পয়গম্বর মূসা সালামের উত্তর লইলেন। লোকটা বলে, গো পয়গম্বর, আমার মালিকের কাছে কি আমার আর যেটা বলছিলেন? লোকটা বলে, আমার মালিকের কাছে কি আমার ব্যাপারে নালিশটা জানাইছিলেন? হ্যাঁ, জানাইছিলাম। কি বলেছে? কি এমন কাজ করলে আমার মাল দৌলত কমবে আর আমি আমার মালিককে ডাকতে পারবো, মালিকের কদমে সেজদা দিতে পারবো? পয়গম্বর মূসা বলে, আল্লাহ তাআলা বলেছে না শুকরামানি করতে, শুকুর গুজারগারি বান্দা না হইতে, শুকরিয়া আদায় না করতে। যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমার মাল দৌলত কমতে থাকবে। লোকটা বলে, কেমনে আমার মালিকের শুকরিয়া আদায় আমি না করব, যে মালিক আমারে দুইটা হাত দিছে সুস্থ, যে মালিক আমারে সুন্দর দুইটা চোখ দিছে, যে মালিক আমারে সুন্দর দুইটা কান দিছে, যে মালিক আমারে জিহ্বা দিছে স্বাদ গ্রহণ করার জন্য, যে মালিক আমারে নাক দিছে, যে মালিক আমারে চক্ষু দিছে, যে মালিক আমারে 365টা জোড়া দিয়া সুন্দর আকারে দেহ দান করছে, যে মালিক কথা বলার কুওয়াত দান করছে, যে মালিক আমি দরিদ্রকে ধনী বানাইছে, ওই মালিকের শুকরিয়া এক সেকেন্ডের জন্য ছাড়া যায় না। যতদিন বাঁচবো ততদিন মালিকের শুকরিয়া আদায় করব, যতদিন জমিনের উপরে থাকবো ততদিন মালিকের গোলাম হিসাবে থাকবো, যতদিন জমিনের উপরে থাকবো ততদিন মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। পয়গম্বর মূসা বলে, তাহলে তোমার মাল কমবে না, বাড়তে থাকবে? বাড়তে থাকো, মালিকের শুকরিয়া ছাড়া যাবে না। পয়গম্বর মূসা আবার সামনের দিকে চলে গেলেন। যা দেখে আল্লাহর বান্দা, যার দুটা হাত নাই, যার দুটা পাও নাই, অচল দুর্বল পড়ে আছে মাটির উপরে, যে অন্যের সাহায্য ব্যতীত চলতে পারে না। পয়গম্বর মূসাকে দেখে সে সালাম দিলেন। পয়গম্বর মূসা সালামের উত্তর লইলেন। পয়গম্বর মূসাকে বলে, মূসা, ওগো আল্লাহর নবী, আমার মালিককে কি আমার ব্যাপারে বলছিলেন নি? হ্যাঁ, বলছিলাম। কি বলেছে? লোকটা যখন বলে কি বলেছে, পয়গম্বর কিছু বলে না। আবার বলে কি বলেছে, পয়গম্বর কিছু বলে না। আবার বলে কি বলেছে, পয়গম্বর কিছু বলে না। তৃতীয়বার লোকটা বলে, ওগো পয়গম্বর, আমার মালিকে তো একটা না একটা উদ্দেশ্যে আমারে বানাইছে, বলেন না কেন? পয়গম্বর মূসা মুখটা কালো করে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমারে বানাইছে দুনিয়ার কোনো কাজের জন্য নয়, আল্লাহর নিজের কাজের জন্য। কি এমন কাজের জন্য মালিক আমারে বানাইলো? পয়গম্বর মূসা বলে, জাহান্নামের ভিতরে তোমার দেহে বরাবর একটা ছিদ্র আছে, আল্লাহ তাআলা তোমারে দিয়া ওই ছিদ্রটাকে বরট করার জন্য তোমারে বানাইছে। এই কথা শোনার সাথে সাথে লোকটা বলে, আলহামদুলিল্লাহ, 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 আমার মালিক আমারে দুনিয়ার কোনো কাজের জন্য বানায় নাই, আমারে আমার মালিক মালিকের কাজের জন্য বানাইছে, আমারে আমার মালিক মালিকের নিজের কাজের জন্য বানাইছে। এই যে শুকরিয়া আদায় করেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে মালিকের নিয়ামত পাইছে, শুকরিয়া আদায় করছে, আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দুটা হাত দিয়া দিছে, অটোমেটিক দুই হাত উঠে গেছে, অটোমেটিক দুই পাও আল্লাহ তাআলা দিয়ে দিছে। লোকটা সাথে সাথে দাঁড়ায় গেছে। আল্লাহ বলে, পয়গম্বর মূসা বলে, আল্লাহ, তোমার বান্দির ঘরটা পুইরা তুমি ছাই করে ফেলাইলা, তার শেষ সম্বল নষ্ট করে দিলা। আর যাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালানোর লাইগা বানাইলা, ও মালিক তাকে, সে শুধু খালি আলহামদুলিল্লাহ বলার কারণে হাত পাও দিয়া দিলা, বুঝে আসে নাই। আল্লাহ বলে, মূসা, আমি ওয়াদা করেছি যে আমার নিয়ামত পাইছে, এই নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করে তাহলে আমি নিয়ামত বাড়ায়া দেই, আর যে আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় না করবে তাহলে আমি নিয়ামত ছিনা নেই।
এই যে মহিলাকে আমি ঘর একটা নিয়ামত দিয়েছি, সে শুকরিয়া আদায় করে নাই। আমি যে বলছি আমার শুকরিয়া আদায় করতো, সে শুকরিয়া আদায় করে নাই, তাই আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নিলাম। আমি যদিও আমার বান্দারে জাহান্নামের ছিদ্র বরট করা বানানোর জন্য বলেছি, আমি আমার বান্দার দিলটা পরীক্ষা করার জন্য চেয়েছি। আমার বান্দা পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস হয়েছে। আমার বান্দা জাহান্নামের আগুনেও জ্বলতে রাজি, জাহান্নামের আগুনে জ্বলেও আমার প্রতি রাজি, আমার প্রতি সন্তুষ্ট। যে বান্দা জাহান্নামে যাইয়াও আমার প্রতি সন্তুষ্ট, আমি মালিক কি তারে অচল রাখতে পারি রে মুসা? পারি না, পারি না। তাই তো আমি আমার বান্দার হাত পাও দিয়া দিছি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, এই যে মাহফিলে বসছি এটা একটা শুকরিয়া। এই যে মাহফিলে বসছি এটা বড় আল্লাহ তাআলার নিয়ামত। আমাদের সকলকে মালিকের শুকুর গুজারগারি বান্দা হইবার মতো তৌফিক দান করুক। আমাদের সকলকে মালিকের গোলামি করার জন্য তৌফিক দান করুক। এজন্য আল্লাহ তাআলা বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলে গোলামি চলবে আমার গোলামি জমিনের উপরে চলবে কতদিন, যতদিন তুমি বাঁচবা। আমার সাথে কাউরে তুমি শরীক করো না, কারণ শিরিক হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি মালিকের কাছে শিরিকের চাইতে মারাত্মক গুনাহ আর কিছু হইতে পারে না। আরেকবার পয়গম্বর কালিম আল্লাহর লগে কথা কোয়ার লেগে যাইতেছে দূর পাহাড়ে, রাস্তায় দেখে একটা লোক পড়ে আছে, যাকে বিষাক্ত বিঙ্গুল, যার সারা শরীরে বাসা বানায় রাখছে, যার দেখে বিঙ্গুলে কামড়াইতেছে। এত বিষাক্ত বিঙ্গুলের কামড়ের মাঝেও সে মালিকের জিকির করে, আল্লাহ 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 তাআলার জিকির করতেছে। পয়গম্বর কালিম লোকটাকে বলে, রে আল্লাহর বান্দা, বিষাক্ত বিঙ্গুল তোমারে কামড়াইতেছে, এত কামড়ের মাঝে তুমি মালিক রে ডাকা থামো না কেন? তুমি মালিক রে ডাকা থামো না কেন? তুমি মালিক রে ডাকা থামো না? লোকটা বলে, এজন্য আমি মালিক রে ডাকা থামি না কেন জানুনি? এ বিঙ্গলে আমারে যত কামড়ায় তত আমার অশান্তি, আমার ঘুম হয় না। আমি আমার মালিকের শুকরিয়া আদায় করতে পারি, আমি আমার মালিককে ডাকতে পারি। পয়গম্বর বলে, কত বছর যাবত তুমি এই অবস্থায় আছো? লোকটা বলে, 400 বছর যাবত আমি এই অবস্থায় আছি। পয়গম্বর বলে, তোমার দিলের তামান্না কি আছে? কোনো চাহিদা কি আছে? কোনো আশা কি আছে? লোকটা বলে, আমার কাছে প্রতীক দুইটা আশা। একটা আশা হলো এ যুগের পয়গম্বর মূসাকে আমি দেখতে চাই। 2 নম্বর আশা কি? 2 নম্বর তামান্না কি? লোকটা বলে, পথিক, আমি 1 গ্লাস ঠান্ডা পানি খেতে চাই। পয়গম্বর মূসা বলে, তোমার দোনো আশাই পূরণ করা হবে। এই যুগের নবী পয়গম্বর মূসা হইলাম আমি। আর 2 নম্বর আশা যে আমি পানি আনতে গেলাম। পয়গম্বর পানি আনতে গেলেন, আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা আজরাইলকে বলে, যাও আমার বান্দার জান কবজ করো। তবে আমার বান্দার জানটা কবজ করবা, বাঘকে আদেশ করেছে, বাঘ যা এমক জায়গায় আমার এক বান্দা শুয়ে আছে, তাকে ছিঁড়ে ফিরে তুই খায়া ফেলা। আজরাইল আসছে জান কবজ করার জন্য, আজরাইল জান কবজ করে ফেলাইছে। এদিক দিয়া বাঘ আইসা তারে চিরা ফেরা খায়া ফেলাইলো, চামড়াগুলা আলাদা পড়ে রইল। পয়গম্বর মূসা পানি নিয়ে আইসা দেখে সে আর বেঁচে নাই, এমনকি তার হাত পাও নাই, বাঘ চিরা ফেরা খায়া ফেলাইলো, চামড়াগুলা পড়ে আছে। পয়গম্বর কালিম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যে তোমার এত ডাকে, যে তোমার সাথে এত প্রেম, তার বুঝি এই অবস্থা তুমি করলা? তারে তো মারলাই, তাকে তুমি বাঘ দিয়া চিরা ফেরা কেন খাওয়াইলা? আল্লাহ বলে, মূসা, 400 বছর আমি আমার বান্দারে খাবার খাওয়াইছি, 400 বছর আমি আমার নিয়ামত খাওয়াইছি। মূসা রে, 400 বছর ধরে আমি যে মাওলা তারে খানা খাওয়াই, সে আমার কাছে ঠান্ডা পানি চায় নাই, তোমার কাছে কেন চাইলো? এটা আমার পছন্দ হয় নাই। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটাকে আমি শিরিক মনে করলাম, আমার কাছে না চায় তোমার কাছে কেন চাইলো? এই জন্য আমি মালিকে তাকে
এই অবস্থা করেছি। এজন্য বাবাজিরা ন্যাংটার কাছে চামো না, শাহজালালের কাছে চামো না, বড় পীরের কাছে চামো না, এই বাবা হেই বাবা, আঞ্জা বাবা, গাঞ্জা বাবা, বদনা বাবা, গোলাপশা বাবা, কোনো বাবার কাছে চামো না। চাবো কার কাছে? আল্লাহ তাআলা নিজে বলে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দারা রে তোমরা আমারে ডাকো, তোমরা আমার কাছে চাও, যত চাবি তত দিমো, যত চাবি তত দিমো, যত ঢাকবি তত আমি মালিকে সারা দিমো, যত ঢাকবি তত আমার নিকটে আসবি, যত ডাকবি তত আমি মালিকের লগে প্রেম হবে। দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ডাকলে মানুষ নারাজ হয়ে যায়, তবে একজন আছে মহামালিক আল্লাহ। বান্দা যত বেশি ডাকে মালিক তত বেশি খুশি হয়, বান্দা যত ডাকে মালিক